দেখুন, আমরা এই 54 বছর পরে এবং বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে যে উচ্ছ্বাস নিয়ে বিজয় দিবস পালন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফলনের মধ্যেই আমাদেরকে এই বিজয় উৎসব পালন করতে হচ্ছে। তবে এই জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ তারা প্রকৃতপক্ষে বিজয় উল্লাস করার জন্য প্রস্তুত হয়ে আছে। স্বাধীনতা বিরোধী শক্তি আমাদেরকে কোনোভাবেই পিছু হটতে দেবে না, তারা পিছু হটাতে পারবে না। কারণ সম্প্রতিকালে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আমাদের তরুণ প্রজন্ম এই 71-এর ঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সুতরাং এইবারের 25-এর বিজয় দিবসে আমাদের অন্যতম অঙ্গীকার হবে এই ঘাতকদের রুখে দাঁড়ানো। একই সাথে 54 বছরের বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধ যখন ঘোষণা করেছিলাম এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তখন আপনারা সবাই জানেন ওই ঘোষণাপত্রে বলা হয়েছিল আমরা সাম্যের সমাজ চাই, মানবিক মর্যাদার সমাজ চাই, সামাজিক ন্যায় বিচারের সমাজ চাই। 72-এর সংবিধানে অনেক ত্রুটি ছিল, কিন্তু যে মূলনীতি তার অন্যতম গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র ছিল, অর্থাৎ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের বাংলাদেশ চাই। 54 বছরে ক্ষমতাসীনরা এটা করতে পারে নাই। সুতরাং আমাদেরকে নতুন করেই এই আবার মুক্তিযুদ্ধের পুনর্চেতনায় জাগ্রত হয়ে এই পথে যেতে হবে। সেই পথে যাওয়ার জন্য একটা অন্যতম পথ হলে 24-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমাদের একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটা। আমরা লক্ষ্য করছি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে নানা মহল নানা অপতৎপরতা চালাচ্ছে। আমরা আজকের এই বিজয় দিবসে সরকারকে, নির্বাচন কমিশনকে, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোকে এবং সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ যাতে পথ না হারায়, এজন্য আসেন মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রেখে 90 এবং 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে দিয়ে আগামীতে ফেব্রুয়ারিতে যথাসময় যাতে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই পথে আমরা এগিয়ে যাই। এর মধ্য দিয়ে আমরা 71-এর ঘাতক মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে যেমন রুখে দাঁড়াতে পারবো, একই সাথে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারবো।